নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি ঠেকুয়া। ঠেকুয়া বানাতে গেলে কি কি লাগছে চলো দেখে নিই। প্রথমে লাগছে 1 বাটি চিনি, 100 গ্রাম কাজু বাদাম, সামান্য নারকেল। প্রথমে চিনিটা আমি পেস্ট করে নিচ্ছি। ঠেকুয়া খেতে তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। চিনিটা পেস্ট করে নিয়েছি। এবারে নারকেল আর কাজু বাদাম একসাথে পেস্ট করে নেব। নারকেলগুলো দিয়ে দিচ্ছি, এবার কাজু বাদামগুলো দিয়ে দিলাম। মিক্সিতে সামান্য জল দিয়ে নিব, তাহলে পেস্টটা ভালো হবে। পেস্টটা হয়ে গেছে, এই দেখো খুব সুন্দর মিহি হয়েছে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবার 3-4টে এলাচ দিয়ে দিচ্ছি, সামান্য ভেজে নেব, তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। ঠেকুয়ার যে একটা সুন্দর গন্ধ আসে, সেটা কিসের গন্ধ? এই মশলাটারই গন্ধ হয়। পেস্ট করে রাখা চিনিটা দিয়ে দিচ্ছি। এবার সুজি দিয়ে দিচ্ছি। 10 টাকার যে সুজির প্যাকেট পাওয়া যায় সেই সুজিটাই ব্যবহার করব। এখানে আমি 1 প্যাকেট সুজি ব্যবহার করেছি। এবারে সামান্য ময়দা নিচ্ছি। আমি এখানে এই কোম্পানির ময়দাটা ব্যবহার করেছি। এখানে আমি 2 থেকে 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 6 থেকে 7 চামচ ঘি দিয়েছি। ভালোভাবে মেখে নেব। নারকেলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে এখন পুরোটা মেখে নিচ্ছি। ঠেকুয়া বানানোর ডোটা বানিয়ে নিয়েছি। খুব সুন্দর মসৃণ হয়েছে আর হাতে পুরো তেল তেল লেগে রয়েছে। হাত দিয়ে চেপে চেপে এইভাবে একটা শেপ করে নিচ্ছি। প্রথমে আমি কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতাতে তেল লাগিয়ে নিয়েছিলাম। তারপর আমি ঠেকুয়ার শেপ আনার চেষ্টা করেছি, কিন্তু হয়নি, একদম বাজে একটা হয়েছে। খুব বাজেভাবে ঠেকুয়াটা নষ্ট হয়েছে। এই দেখো, চেপে ধরে এইভাবে ডিজাইনটা বানাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কিছুই বোঝা যাচ্ছে না, কোনো শেপই আসছে না। এবার পেছন দিকটা করব, সেটাও সাকসেসফুল হয়নি। দেখো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মেয়ে বলল এটা দিয়ে বানাও। তারপর চেষ্টা করলাম, দেখি কেমন হয়। দেখি হ্যাঁ, খুব সুন্দর একটা ডিজাইন এসে গেল, ঠিক ঠেকুয়ার মতোই। তোমরা বলো তো এটা কি দিয়ে বানিয়েছি? আমার হাতে এটা কি জিনিস যেটা দিয়ে আমি ঠেকুয়ার ডিজাইনটা করতে পেরেছি?
ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে একটু লাইক দিয়ে দিও, আর পারলে শেয়ার করে দিও। কি বন্ধুরা, ডিজাইনটা কেমন হচ্ছে? ঠিকঠাক হচ্ছে না? তোমরাই বলো। এবার উল্টো পাশটা করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ঠেকুয়ার ডিজাইন বানিয়েছি। প্রত্যেকটা ঠেকুয়ার ডিজাইন আমি এইভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ঠেকুয়াগুলো একটা একটা করে ভেজে নেব। ঠেকুয়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, কারণ প্রথমে আমি দুটো ঠেকুয়া হাই ফ্লেমে ভেজেছি, ভীষণ বাজে হয়েছে, বাইরেটা পুড়ে গেছে, ভেতরটা কাঁচা রয়ে গেছে। তাই এইগুলো আমি একদম লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, খুব সুন্দর কালার এসছে। এই ঠেকুয়াগুলো ভাজতে আমার 30 থেকে 35 মিনিট সময় লাগলো। যেহেতু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছিলাম, সেজন্য সময়টা একটু বেশি লেগেছে। তবে ভেতরটা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে বলে মনে হয়। ঠেকুয়াগুলো ভাজা একদম হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের জন্য টাটা, ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। তো এবার ঠেকুয়াটা খেয়ে দেখি কেমন হয়েছে।